নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে নীরব মানুষদের মধ্যে কি সত্যিই গভীর আধ্যাত্মিক শক্তি থাকে? সেটা নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। নীরবতা শুধু কথা না বলার নাম নয়, নীরবতা হলো নিজের ভেতরের শব্দকে শোনা, জানা। পৃথিবীর কোলাহল থেকে যখন একজন মানুষ কিছুটা দূরে সরে যায়, তখন সে নিজের চিন্তা, অনুভূতি এবং অন্তরের সত্যকে অনেক স্পষ্টভাবে দেখতে শুরু করে। এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। জানার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চাইছেন, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান বা মেডিটেশন বা ধ্যান শিখতে চান, তারা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম পয়েন্টটা বলবো যে নীরব মানুষ কিন্তু সবসময় দুর্বল নয়। অনেক সময় আমরা মনে করি যে মানুষ বেশি কথা বলে না, সে হয়তো আত্মবিশ্বাসী না। অর্থাৎ যে মানুষ খুব কম কথা বলে আমরা ভাবি তারা আত্মবিশ্বাসী হয় না। কিন্তু বাস্তবের নীরবতা অনেক সময় আত্মনিয়ন্ত্রণের লক্ষণ হতে পারে। একজন পরিণত মানুষ জানেন প্রতিটি কথার উত্তর দেওয়া একদমই জরুরি নয়। প্রতিটি পরিস্থিতিতে নিজের শক্তিকে প্রয়োজন বা প্রমাণ করবার কোনো প্রয়োজন হয় না। আমরা এটা দিয়ে শিখতে পারছি, মানে জানতে পারছি যে নীরব হওয়া বা নীরব মানুষ হওয়া কিন্তু কোনো দুর্বলতার প্রতীক নয়। নীরবতা মানুষ ভাবে কি যে কথা বলতে পারে না, উত্তর দিতে পারে না, যেটা আপনাদেরকে একটু আগে বললাম। কিন্তু আসলে তা নয়। নীরবতার মানুষ না প্রচুর শক্তিশালী হয়। হয়তো আপনি ধরুন খুব টকেটিভ, মানে খুব ভালো কথা বলতে পারেন, কথা বলতে ভালোবাসেন, কিন্তু হঠাৎ করে মানুষ না আপনাকে অপছন্দ করতে শুরু করে দেবে। আপনার ঘরের লোকে আপনাকে কোনো পাত্তা দেবে না। কেন বলুন তো পাত্তা দেবেন? এই যে আপনি বেশি কথা বলেন, মানে আপনাকে লোকে না সবসময় টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছে। তো যেদিনকে আপনি কথা বলা বন্ধ করে দেবেন এবং একটা কথা বলবেন না, জাস্ট একটা কথা, সমস্ত কিছু হিলিয়ে যাবে। তাই চুপ করে থাকাটা সবসময় বেশি জরুরি। ধরুন আপনি সাকসেস পাচ্ছেন না, লোকে আপনাকে বলছে, বাজে বাজে কথা বলছে, আপনাকে গুড ফর নাথিং বলছে, বলতে দিন, আপনি কাজ করে যান। আপনাকে লোকে অপমান করছে, আপনি আপনার চুপ করে শুধুমাত্র নিজের কাজটুকু করে যান। আপনার হাজবেন্ড, আপনার ফ্যামিলি কেউ আপনাকে ভালোবাসে না, পাত্তা দেয় না, আপনি শুধুমাত্র নিজের কাজটা করে যান। একদিন একটা সময় আসবে যেদিনকে আপনি আপনার ব্যাট দিয়ে সেই বলটাকে তুলে নিয়ে এক বলেই একদম বাউন্ডারির ওপারে ছুঁড়ে ফেলে দিতে পারবেন। আপনি বিশ্বাসও করতে পারবেন না যে এটা আপনি কিভাবে করলেন। এরকম দেখবেন আমাদের পরিবারের লোকরাই অনেক কথা বলে। যেরকম ধরুন, আমার অনেক ধরুন পোটেনশিয়াল ছিল, কিন্তু তারপরেও কিন্তু বাড়ির লোক কিন্তু কোনোভাবেই কোনোদিনই সেগুলোর প্রতি অতটা নজর দেননি, বা বলা ভালো নজর দিতে পারেনি। আহ যেহেতু পরিবারগুলো এখন বেশিরভাগ সময় যারা খাওয়ায় পড়ায়, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ, ম্যাক্সিমাম জায়গাতে এখন মহিলারা অনেক চাকরি বাকরি করেন, সেটা আলাদা কথা। কিন্তু বর্তমানে বা একটু কিছুদিন আগের কথা বলি, 90s সময়, তখন বেশিরভাগই কিন্তু পুরুষরাই কাজ করতো, তাই তাদের কথাতেই ঘরের বউদেরকে কথা শুনে চলতে হতো। এখন টোটালি ব্যতিক্রম দেখা যায়, কিন্তু তখন তো তা হতো না। তো তাদের বাড়ি যে সমস্ত সন্তানরা ছিল, মায়েদের যে ইচ্ছেগুলো হতো সেগুলো কিন্তু তারা অনেক সময় পূরণ করতে পারতেন না। বাবারা যা বলতো তাই হতো। তো সেখানে আমিও কোনো ব্যতিক্রমী নই। তো আমাকেও বলেছিল কিছু হবে না, কিছু করতে হবে না, কিছু ইয়ে করতে হবে না। এটা এটা কোনোদিনও বুঝলো না কোনো মানুষ, যে আমি যদি কিছু না করতে পারি তোমাদের ঘাড়ে বসেই তো আমি খাবো অ্যাকচুয়ালি। এটা কোনোদিন তারা কোনোদিনও বুঝতেই পারলো না। সিম্পল একটা লজিক। আমি যদি আমার হাতের 5টা আঙুলের মধ্যে একটা আঙুলকে যদি কেটে দিই, ব্যথাটা কার লাগবে? আমারই তো লাগবে। সেটা মানুষ বুঝতে পারে না। তো এখন বুঝতে পারে, হাড়ে 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 টের পায়। কিছুই হয়নি, ওরকমই পড়ে থাকবে। যতটুকু আমি করতে পারবো, যতটুকু ঈশ্বর আমাকে দিয়ে করবেন, ততটুকুই হবে। এখানে আমার কিছু করার নেই, কিছু জানার নেই, কিছু বোঝারও নেই, আর আমার বোঝার কোনো ইচ্ছেও নেই। ঈশ্বর আছেন, তিনি দেখবেন। তো নীরব মানুষ সবসময় দুর্বল নয়। কিন্তু আপনি যে মানুষ নীরব হচ্ছে, এক সময়ের পরে তার ইমোশন কিন্তু সমস্ত কিন্তু শূন্য হয়ে যাবে, জেনে রাখবেন। পরের পয়েন্ট আমি বলবো, নীরবতার মধ্যে আত্মপর্যবেক্ষণ জন্মায়। অর্থাৎ বাইরের শব্দ যখন কমে যায়, তখন ভেতরের যে জগৎ আরো বেশি করে স্পষ্ট হতে আরম্ভ করে। নিজের ভয় কোথায়, অহংকার কোথায়, আকাঙ্ক্ষা কোথায়, দুর্বলতা কোথায়, সত্যিকারের ইচ্ছেগুলোকে বোঝার সুযোগ তৈরি করে দেয়। যতক্ষণ না আমরা বাইরের জগৎ থেকে নিজেকে কাট অফ করে ভেতরের জগতে আসতে পারবো। এবার কথা হচ্ছে, বাইরের জগৎ কখন কাট অফ হবে? যখন সেখান থেকে আমরা ব্যথা পাবো, তারপরেই তো কাট অফ হবে। এখন যদি আমার বাইরে যদি খুব বেশি প্রেম প্রীতি এগুলো যদি থাকে, তাহলে বাইরের জগৎ থেকে তো কাট অফ হওয়ার কোনো প্রশ্নই আসছে না। তাই ঈশ্বরের বাটাম যখন পড়েছে, আমার 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 ঘাড়েও পড়েছে। আমার যখন ফ্যামিলি ছিল, আমরা আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমাদের অনেক বড় পরিবার ছিল, 12 জনের একটা সংসার। তো সেখান থেকে ঝগড়াঝাটি করে যে যার মতন আলাদা হয়ে গেছে। তখন আমরা একদম ছোট গেরা বাচ্চা, 8-9 বছর বয়স, তারা আর কি প্রোটেকশন দেবে? তো
তো কথা হচ্ছে এই যে আত্ম পর্যবেক্ষণ, এগুলো আলাদা হয়ে গেছে বলে অ্যাকচুয়ালি ভালো হয়েছে। নিজের কোথায় ভয়, নিজের কোথায় ক্ষতি, নিজের কোথায় অহংকার, এগুলোকে অ্যানালিসিস করবার মতন বিচার বিবেচনা প্রয়োজন হয়। এই যে সাপোজ ধরুন, এই যে আত্ম পর্যবেক্ষণের কথা যেটা বলছি, নীরবতার মধ্যে যেটা থাকে, ধরুন আজকে আমি ইউটিউবে একটা ধরুন নতুন একটা চ্যানেল ধরুন আমি আবার ধরুন খুলেছি, এটার জন্য কি কারো কাছে সার্টিফিকেশন কি চেয়েছি? না, চাইনি। যেটা তোমার দ্বারা মনে হবে তুমি করতে পারবে বা ঈশ্বর তোমাকে দিয়ে করাতে পারবেন, তুমি সেটা করছো। অন্যের কাছে ভ্যালিডিটি চাওয়ার তো কোনো দরকার নেই। এই যে প্রেজেন্স চ্যানেলটা আজকে অনেক দিন ধরে আপনারা যারা শুনছেন, আপনি কি ভেবেছেন বা বাড়ির বাবা মার কাছ থেকে পারমিশন নিয়ে করেছি বা অন্য কোনো? না, একদমই না। ঈশ্বর একদিন এরকম স্বপ্নে আসলো যে কিছু একটা করো বাবা, ব্যাস হয়ে গেল। ওনার ইচ্ছেতেই সবকিছু চলছেন, একদম বিন্দাস। আজকে আমাদের খারাপ ভালো যা হচ্ছে সমস্ত কিছু ওনার ইচ্ছেতেই চলছে। যে যতটুকু ডিজার্ভ করেছে সে তো ততটুকুই পাচ্ছে। তো তাই জন্য লোকে যদি আমার কোনো একটা মানে একটা কাজকে যদি অ্যাপ্রিসিয়েট না করে, তখন কিচ্ছু যায় আসে না, কিছু যায় আসে না। কারণ যেদিনকে এটা শুরু করে হয়েছিল সেদিনকেও আপনার কোনো অ্যাপ্রিসিয়েশন নেই। কি করে ভাবছেন তারপরের দিন আমি আপনার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন নেবো? সূর্য যখন আকাশে ওঠে সে কারোর কাছ থেকে নেয়, টিকিট নেয় যে আমি আসবো কি আসবো না, নাকি? সূর্য তার সময় মতন আসবে, সে রাজা। আত্মা হচ্ছে রাজা, সে দরিদ্র আত্মা নয়। আপনি আপনার দরিদ্র পরিবারে জন্ম হতে পারে, কিন্তু আত্মা কোনোদিনও দরিদ্র হতে পারে না। আত্মা সবসময় প্রজ্বলিত হয়। সে আপনার কনফ্রন্টেশন, আপনার কোনো সার্টিফিকেশনের সে ধার ধারে না। সে নিজে সময় মতন আসবে, পূর্ব দিকে উঠবে, তোমার যদি ইচ্ছে হয় তুমি এসে দাঁড়াও, আলো নাও, আর নাহলে তুমি এখান থেকে কেটে পড়ো। মানে আমি আসবো, আমি থাকবো, আমার যতক্ষণ সময় আমি তারপর নিজের মতন করে কেটে পড়বো, এটাই আত্মা। অথচ আমরা এখনকার দিনে কি করছি? আত্ম পর্যবেক্ষণ যেহেতু নেই, যেহেতু নীরবতা নেই নিজেদের মধ্যে, তাই জন্যে আমরা লোকের কাছ থেকে সার্টিফিকেট নিই। দাদা আমি কাজটা করলাম, ঠিক করলাম তো, ওটা করলাম সেটা ভালো হলো তো। মানে নিজের আত্মার প্রতি কোনো বিশ্বাসই নেই। সূর্য শুধু বাইরে নেই, আমাদের থার্ড আই, আমাদের সূর্য আমাদের এখানে বসে রয়েছে, এক্সল্টেশন পয়েন্ট। সূর্যের যে এক্সল্টেশন পয়েন্ট সেটা আমাদের থার্ড আই। এবার কথা হচ্ছে ততটুকু নীরবতা কি আপনার মধ্যে রয়েছে? সূর্য ওঠার আগে পাড়ার লোকের কাছে বলে আমি আসবো কি আসবো না? কি কে হে ভাই তোর পারমিশন নেবে? প্রকৃতি চলছে তার নিজের ইচ্ছেতে, পাড়ার লোক কিছু দেবেন বলে। তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করতে পারতে, তুমি কোন হরিদাস পাল হে তোমাকে জিজ্ঞাসা করবে? করে মানুষ তার জীবনযাত্রা করবে, সে না খেলে তুমি তাকে খাওয়াবে? আমাকে তো জিজ্ঞাসা করতে পারতি তুই কোন চাকরিটা করবি, কেন তুই তাহলে খাওয়া তাকে বাড়িতে এসে, বড় বড় ঢপবাজি গুলবাজি। পরের পয়েন্ট বলবো, নীরব মানুষ কিন্তু বেশি পর্যবেক্ষণ করতে পারে। অর্থাৎ যে মানুষ সবসময় কথা বলার চেষ্টা করে না, সে অন্যদের আচরণ, পরিস্থিতি, তাদের ইন্টেনশন সমস্ত কিছু বুঝতে পারে। যেটা আপনাদেরকে বললাম, আমাদের দেখবেন চারপাশে অনেক রিলেটিভস থাকে, আমার নিজেদের রিলেটিভস এর কথাই বলছি আর কি। লোক দেখুন, হিপোক্রিসি হচ্ছে কি, আমি আপনার সম্পর্কে কিছু কুৎসা করলাম আর নিজেরটা বললাম না, সেটাকে বলে হিপোক্রিসি। সেটা আমি একদমই করবো না। শুরু করতে হবে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের বাড়ি থেকেই সেটা চ্যারিটি শুরু করা উচিত। তো নিজেদের বাড়ির লোকের যা যা অবস্থা আছে সেগুলো মানুষের জানা দরকার। যেরকম আমাদের রিলেটিভসরা ছিল, যখন ছোটবেলায় বই খাতা নিয়ে পড়তো, ও কিছু হবে না, সব হবে ওদের ছেলের দ্বারা। যেহেতু ওরা বড় লোক, ওদের পয়সা বৃত্তি আছে, তাই সমস্ত কিছু ওদের ছেলেদের দ্বারাই হবে। আমরা গুড ফর নাথিং। মানে ঈশ্বর, ওরা মনে করে আমরা সব ধার্তিকা বোঝ। ওরা সব ওরা সব ধরতির যত সব পুণ্য আত্মা, ওরা সব। হ্যাঁ, তার বাকি মানুষরা মানে ওরা চায় শুধু নিজেদের ছেলেরাই ফার্স্ট হবে, হ্যাঁ, তারপর ভালো ভালো জায়গায় স্কলারশিপ পাবে, আর বাকি ছেলেরা আঙুল চুষবে বসে। তো নীরব মানুষের এই সমস্ত পর্যবেক্ষণ করতে সাহায্য করে। দিয়েছি লাথি মেরে, আর যাই না আসি না, কি এলো গেল তাতে? আমি না খেয়ে থাকলে তারা কিছু খাওয়াতো? আর খাওয়ালে পরে তারা খোটা তুলতো, ওই খোটা তোলার থেকে মরে যাওয়া ভালো। নিজে থেকে যাচ্ছি না মরতে, কিন্তু এভাবে যদি ঈশ্বর যতটুকু আমাকে খাওয়া পড়া জুটিয়েছে জুটিয়েছে, না জুটিয়েছে না জুটিয়েছে, তুমি লোকের কাছ থেকে নিয়ে ধার বাকি করে তারপর সে আমাকে 5 দিন ধরে খোটা দিল, ওই তো তোকে দিনকে আমি চাল কিনে দিয়েছি, ওই তো কাল তোকে আমি মাছ কিনে দিয়েছি, মাংস কিনে দিয়েছি, ডিম কিনে দিয়েছি। কি দরকার বাবা? এই নীরবতা যদি না থাকে, আপনি পর্যবেক্ষণ করতে পারবেন না। পর্যবেক্ষণের শক্তিকে বৃদ্ধি করে। পরের পয়েন্ট বলবো, নীরবতা অহংকারকে ধীরে ধীরে কমাতে পারে। এই যে আমাদের যে সমস্ত রিলেটিভস যায়, রিলেটিভদের মধ্যে দেখবেন আমার বাবু হচ্ছে সেরা, আমার হাজবেন্ড হচ্ছে সেরা, আমার প্রিয়তম হচ্ছে, কারোর এত ভালো কেউ হয় না, এত তার মতন গুণ পৃথিবীর কোনো ছেলের নেই। আমার জামাইকে দেখো, তার মতন সুদর্শন, এত বড় জায়গায় চাকরি করে, আমাকে আমাদের সামনে বলছে কত বড় ইঞ্জিনিয়ার জানো, কত বড় ইঞ্জিনিয়ার করতে সেই চাকর। তো কথা হচ্ছে এইটা,
এবার কেউ বড় মাপের চাকর, কেউ ছোট মাপের চাকর, আমরা সবাই চাকর, সবাই আমরা অ্যাকচুয়ালি ঈশ্বরের চাকর। এবার তুমি গোলামি করছো আর লোকের কাছে অহংকার করছো, নীরবতা নেই তাই জন্য তুমি অহংকার করছো। আমাকে দেখো, আমার কথা শোনো, আমাকে স্বীকৃতি দাও। তোমাকে যদি কালকে প্রকৃতি হুফ করে না, কালকে তুমি উড়ে উড়ে কোথায় ভ্যানিশ হয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তোমার পাত্তা পাওয়া যাবে না। অথচ তুমি তোমার স্বীকৃতি চাইছো। তোমার মধ্যে ইগো আছে, মেল ইগো রয়েছে, ফিমেল ইগো রয়েছে মানুষের মধ্যে। আমাকে এটা বললো, তুমি কোন বড় হনু হে? প্রকৃতির মার যখন পড়বে তখন সব দিক থেকেই আসবে, তোমার সংসার যাবে, বউ যাবে, তোমার বেটা যাবে, তোমার হাজবেন্ড যাবে, মা যাবে, বাবা যাবে, বোন যাবে, সব থেকেও তোমার কাছে কিছু থাকবে না। কিসের অহংকার? তোমার চাকরি থাকবে না, বাকরি থাকবে না, তোমার পরিবার থেকেও তোমার কাছে থাকবে না, তোমার বন্ধুরা থেকেও তোমার কাছে তোমাকে পাত্তা দেবে না। আর তাদেরকে তুমি খুব বন্ধু বন্ধু বলো, ওই বন্ধুই একদিন বন্দুক হয়ে যাবে। যেদিনকে তোমার খুব বিপদের দিনে, যদি তুমি যখন মরণ বাচন প্রশ্ন আসবে, তারাই আগে কেটে পড়বে আস্তে আস্তে। খুব রেয়ার মানুষ আছে বন্ধু বান্ধবকে পায়, কিন্তু বেশি বন্ধু বান্ধব থাকলে সেই ব্যক্তির জীবনে স্পিরিচুয়ালিটিও হয় না। তো পরের পয়েন্ট বলবো, 5 নম্বর পয়েন্ট, নীরব মানুষ কিন্তু একাকিত্বে ভয় পায় না। এই যে টকে যাদেরকে বললাম, যেসব নীরব মানুষ হয়ে গেছে, নীরব তো এমনি এমনি হয়নি, সমাজের খোঁচা খেয়েই হয়েছে। একটা বাচ্চা জন্মে থেকেই তার ইচ্ছে করে না সে চুপ করে গিয়ে বসে থাকবে, কিন্তু চারপাশের এত ভালো ভদ্র মানুষরা থাকে, যার ফলে কি হয়, সেই বাচ্চা মানুষটি একদিন বড় হয়ে একা করে দেয় নিজেকে, একটা ঘরে বন্ধ করে দেয়। মানে একটা ঘরে নিজেকে শাট ডাউন করে দেয় পুরো। অথচ আমরা তাদেরকে বুঝতেই পারি না, আমরা তাদেরকে কি আখ্যা দিই সমাজের লোকরা, ইন্ট্রোভার্ট, ও তো ইন্ট্রোভার্ট, আর তুই যত সব এক্সট্রোভার্ট। তোমরা সবাই এক্সট্রোভার্ট, আর যে বাচ্চাটি তার মনে যে কি চলছে, তার মনে যে কি ইমোশন চলছে, কি কত হয়তো মনে হয়তো ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, সেগুলো তোমরা বা আমরা কেউ জানার বোঝার চেষ্টা করছি না। তাকে আদর করে তো দূরের কথা, তাকে উল্টে বাবা মা আরো চারটি কথা শুনিয়ে দিচ্ছে, কিন্তু তাদের ভেতরে যে কি চলছে সেগুলো তারা কেউ বুঝতে পারছে না বা চাইছে না। পরের পয়েন্টগুলো, নীরবতার সাথে আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। আমি আগেও বলেছি, একটা আমার ইংলিশ চ্যানেল আছে, ব্রহ্মময়ী চ্যানেল। তো সেখানে আমি বলেছি, আপনি যদি সাইলেন্ট যদি থাকতে পারেন, সাইলেন্ট, আপনার 80% স্পিরিচুয়ালিটি ওভার, শেষ। তার কারণ হচ্ছে, আপনি ধ্যান করুন, জপ করুন, মেডিটেশন করুন, যাই করুন, এর আধারটা কি? এর আধারটা হচ্ছে নীরবতা। সাইলেন্ট যদি না হন, আপনি কি ধ্যান করতে পারবেন? আপনার এখন চিন্তা হচ্ছে কালকে স্যালারি বাড়বে কি বাড়বে না, আপনি কি ধ্যান করতে বসতে পারবেন? পারবেন না। তো আপনি শান্ত যদি না হন, আপনি যদি নীরব যদি না হন, তাহলে কি আপনি এই স্পিরিচুয়ালিটিকেও ওভার করতে পারবেন না। তাই জন্যে নীরবতার সাথে আধ্যাত্মিক সম্পর্ক অত্যন্ত গভীর। আপনি যতক্ষণ না নীরব হচ্ছেন, ততক্ষণ আপনি একটা জায়গায় সুষ্ঠুভাবে, ভদ্রভাবে, ভালোভাবে আপনি বসে থাকতে পারবেন না। মনোসংযম হবে না, একাগ্রতা আসবে না, আপনার অন্তর্মুখী চিন্তা আসবে না। তাই আধ্যাত্মিক সম্পর্ক অনেক গভীর। পরের পয়েন্ট বলবো, নীরব মানুষ যে সবকিছু সহ্য করে এমন নয়। নীরব হওয়া মানে অন্যায় সহ্য করা নয়, নীরব হওয়া মানে নিজের অনুভূতিকে চেপে রাখা নয়। ব্যাপারটা কি হয়, ইমোশনগুলোকে তো আমাদের ভিতর থেকে তাড়াতে হবে। মানে যে ইমোশন মানুষের জন্য রয়েছে, আপনি যতক্ষণ না তাকে ক্ষমা করছেন, ক্ষমা করা মানে তার সাথে কি আপনি যুদ্ধ করতে যাচ্ছেন? না। আপনার মনের ভেতরে তার জন্য যে গ্রাজেস আছে, আপনার ভেতরে তার সেই মানুষের সম্পর্কে যে বিটারনেস আছে, অর্থাৎ যে তিক্ততা আছে, সেটাকে আপনি ছেড়ে ফেলে দিলেন, তাকেও মুক্তি দিলেন, আপনিও মুক্তি হয়ে গেলেন। এবার আপনি একা একা থাকুন না, দেখি কেমন পারেন। তারপরেও যদি বলেন না আমি মিঙ্গেল হতে চাই, সিঙ্গেল থাকতে পারছি না, তাহলে আপনার কপালে ঝেঁটা জুতো আরো রয়েছে। ঈশ্বর সেগুলো জোর করে রেখেছে আপনার জন্য আরো। একবার আপনি চলে এলেন এটা বলে যে আমার তাকে সহ্য হচ্ছে না, ভালো হচ্ছে না, খুব ভালো কথা। তারপরেও আপনি আবারও খুঁজছেন কোথা থেকে পার্টনার পাবেন। তো এবার তার ব্যাপার, এবার এবার আপনার ব্যাপার। তারপরে তারপরে সেটা পুরোটাই আপনার ব্যাপার, আর কিছুই নয়। পরের পয়েন্ট আমি বলবো, নীরবতার মধ্যে অন্তর্দৃষ্টি বাড়ে। অর্থাৎ মন যখন কিছুটা শান্ত হয়ে যায়, তখন নিজের সিদ্ধান্ত, সম্পর্ক, জীবনের লক্ষ্যকে নতুনভাবে খুঁজে পাওয়া যায়। অর্থাৎ আমার জীবনের লক্ষ্য কি? একা একা সিনেমা দেখতে যাব, নাকি দোকান নিয়ে যাব? এই যে এটা যে বিচার করা, তখন সেই ব্যক্তি বুঝতে পারে বহুদিন তো লোকের সাথে সিনেমা দেখতে গেছি, রেস্টুরেন্টে গেছি, খেয়ে এসেছি, নেট ফল জিরো। এর থেকে বেটার আমি একা একা যাবো শপিং করতে, একা যাব গাড়ি কিনতে, একা যাব 5 স্টার হলে সিনেমা দেখে আসবো, একা যাব। মানুষকে নিয়ে গেলে পরে আমি মানুষের মানে বিরোধিতা করছি না, কথাটা হচ্ছে সে আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাকে দেখতে হবে। আপনার জীবনে যদি মিনিংফুল থাকে, অবশ্যই যান। ম্যাক্সিমাম সময় কি হয়, স্পিরিচুয়াল, যে আমরা যেহেতু এটা একটা স্পিরিচুয়াল চ্যানেল, আধ্যাত্মিকতার চ্যানেল, তো আধ্যাত্মিক মানুষদের কিন্তু খুব বেশি মিঙ্গলিং হয় না অ্যাকচুয়ালি। তারা যেখানেই যায় না কেন, সেখান থেকে তাদের কিন্তু দূরত্ব আসে। তো সেই ক্ষেত্রে তারা একা যান। অবশ্যই তাদেরও জীবন ধারণ তাদেরকেও করতে হবে, তারা সামাজিক জীব।
তারাও একা রাস্তাঘাটে যায়, বাজার করে, আর নিজেদের জন্য খাবার কেনে ঘরে নিয়ে আসে, মা বাবা যদি থাকে তাদেরকে দেয়, খায়, নিজেরাও খায়, পশু পাখি আছে সেগুলোও হয়। কিন্তু কথা হচ্ছে ম্যাক্সিমাম সময়টা, তাদের জীবনের অর্ধেকের বেশি সময়টা কিন্তু ওই নীরবতার মধ্যে দিয়ে কিন্তু কাটে। অর্থাৎ নীরবতার মধ্যে দিয়ে সেই ব্যক্তির অন্তর্দৃষ্টি বাড়তে থাকে, আর কিছুই নয়। নীরবতার নীরবতা গভীর ঈশ্বরের অনুভবকে টান করতে শেখায়। অর্থাৎ আপনি যতক্ষণ আহ বন্ধু বান্ধব মানুষজনদের সাথে ঘুলে মিলে থাকবেন, ততদিন তো শিব যে আছে, শিব তো শিব অর্থাৎ কি, যা কিছু নেই। তো যা কিছু নেই সেটাকে যদি ফিল করতে হয়, আপনাকেও তাহলে কিছু নেই সেটাই হতে হবে। অর্থাৎ যা কিছু নেই, যার কোনো অস্তিত্ব নেই, সেটাকে যদি আপনাকে বুঝতে হয় যে সেটার কোনো অস্তিত্ব নেই, কিন্তু তাও কিছু একটা রয়েছে, তাহলে কি আপনাকেও তাহলে শূন্য শূন্য শূন্যকে জানতে গেলে আপনাকে শূন্য হতে হবে। মুদ্রা কথা হচ্ছে এইটা, যে শূন্যকে যদি আপনি শিখতে চান যে শূন্য কি, শূন্য জিনিসটা কি, কেমন অনুভব করতে চাই শূন্যতাকে, তাহলে আপনাকেও শূন্য হতে হবে বই কি। তো শূন্য হলে তবেই তুমি ঈশ্বরের দেখা পাবে, ঈশ্বরের অনুভব, টান, এগুলো ফিল করতে পারবে, আদারওয়াইজ তো কোনো উপায় নেই। নীরব মানুষ আধ্যাত্মিকভাবে যে সব মানুষই উন্নত এটা দাবি করাও ঠিক নয়। অনেক সময় কিন্তু নীরবতার মাধ্যমে যেটা আসে, অনেক মানুষ দেখবেন নীরবতা মানে বোঝে কি, মানে সে বলে না কথা কম বলে, কথা কম বলে, কিন্তু ভেতরে হয়তো সে তো অনেক কথা বলে নিজের সাথে নিজে, সেলফ টক যেটাকে বলে, তারা এটা নীরবতার মধ্যে নয়। নীরবতা হচ্ছে ভেতর থেকেও সাইলেন্ট, বাইরে থেকেও সাইলেন্ট, তবে সেটা হলো নীরবতা, মানে আপনার ভেতরে জীব আর চলছে না। এরকম সময় মানুষের মধ্যে, আপনার মধ্যে আত্মজ্ঞান, ধৈর্য, সচেতনতা, অন্তরের শান্তি থেকে শান্তি, এগুলো সে অনুভব করতে পারে, এগুলো আর কিছুই না। আর হচ্ছে নীরবতা কোনো অলৌকিক ক্ষমতা নয়। এটা কি হয়, নীরবতা যখন মানুষ বেশি পরিমাণে থাকে, অর্থাৎ আপনি ধরুন আজকে 100টা শব্দ বলছেন, পরের দিনকে 50টা শব্দ বললেন, অর্থাৎ কমিয়ে দিলেন শব্দটা, হাফ করে দিলেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে আর প্রকৃতির সাথে অ্যাকচুয়ালি কোনো তফাৎ নেই, ইউনিভার্সের সাথে আপনার অ্যাকচুয়ালি আলাদা করে করে কিন্তু কোনো রকম কিন্তু তফাৎ নেই, তার আপনারা কিন্তু বা আমরা কিন্তু একই সূত্রে বাঁধা। সেটাকে বুঝতে গেলে পরে কিন্তু আপনাকে নীরবতার মধ্যে দিয়ে যেতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরো আপনারা ভালো করে বেশি করে নীরবতায় থাকুন, নিজের সাথে বেশি সময় কাটান, প্রকৃতির সাথে বেশি সময় কাটান, আপনাদের চেতনা আরো বৃদ্ধি হোক। ভালো থাকবেন।